গেল ৭ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ সহ রুল দিয়েছিলেন বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। দুদক সেই আদেশ ও রুলের বিরুদ্ধে লিপ্ত আপিল করে। চেম্বার বিচারপতির আদালত হয়ে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আসে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ দুদকের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের স্থগিতাদেশ ও রুল খারিজ করে দেন। যেই বেঞ্চ এই মামলার আদেশ দিয়েছেন ওই বেঞ্চের দুদক সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। কাজে বেগম জিয়ার নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা বেগম জিয়ার জন্য চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। আপিল বিভাগ বলছেন যে সেই বেঞ্চের কোনো এখতিয়ার নাই। এখন যেটা আমরা করব সেটা হলো যেই বেঞ্চগুলোর এখতিয়ার আছে সেই বেঞ্চগুলোর যে কোনো একটা বেঞ্চে আমরা গিয়ে আবার নতুন করে ওনার পক্ষ থেকে আবেদনপত্র দাখিল করব। এদিকে দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এরশাদের করা আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এরশাদের আপিল ছাড়াও সরকারের 2টি আপিল বিচারাধীন থাকায় প্রয়োজনীয় আদেশের জন্য এগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এই আদেশ দেন। যেহেতু 2টো অ্যানাউন্সমেন্ট আপিল আছে এবং সেই আপিলে অর্ডার আছে 2টো অ্যানাউন্সমেন্ট আপিল এবং এই আপিলটা একই সঙ্গে শুনানি হবে। তা আদালত বলছে যদি এই ক্ষেত্রে যদি আমি এটা রায় দিতে যাই একটা হয়তো কনফ্লিক্টিং ডিসিশন হতে পারে। গভর্নমেন্ট 2টি পৃথক আপিল দায়ের করেছে। নথিতে সেটি থাকার কারণে আমাদের আজকে মহামান্য আদালত ওই 2টি মামলা এবং এই মামলায় 3টি মামলা একসাথে শুনানির ব্যাপারে প্রধান বিচারপতির নিকট প্রেরণ করার জন্য আজকে নির্দেশ প্রদান করেন। অন্যদিকে নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে এফবিসিসিআই। চেম্বার বিচারপতি ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের কার্যক্রম চালানোরও নির্দেশ দিয়েছেন। আগামী 14 মে সংগঠনটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র পদে ফিরতে তার আর কোনো আইনি বাধা নেই।